ওকে, দেখেন এখানে বলছে হামবার্গার। হামবার্গার মানে বার্গারকে বলা হচ্ছে। আর দাবর, দাবর মানে হচ্ছে ডাবল। তারপর চিজ, চিজ মানে হচ্ছে চিজ। থেরিয়াকি, থেরিয়াকি তো থেরিয়াকি এক ধরনের চিকেন। তারপর বলা হচ্ছে চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগি। তারপর ফিশি মানে মাছ। ফ্রাইড পটেটো, ফ্রাইড পটেটো। ডেজার্টো মানে ডেজার্ট। আইস ক্রিম মানে আইসক্রিম। আপেল পাই মানে অ্যাপেল পাই। ডরিঙ্ক মানে পানীয় জাতীয় দ্রব্যকে বলা হয় ডরিঙ্ক। এরপর হত কহি মানে হচ্ছে গরম কফি। আইস কহি মানে ঠান্ডা কফি। উড়ন চা, উলং চা। সাইজ, সেটাকে বলা হচ্ছে সাইজ। টেক আউট দে, সাথে নিয়ে যাব। কোকো দে মানে এখানে খাবো বা এখানে। দোকানদারের কর্মীরা ব্যবহৃত সাধারণ অভিব্যক্তিগুলো কেমন? ইরাশ্চাই মাসে মানে স্বাগতম। ইরাশ্চাই মাসে মানে স্বাগতম। ও খাগাইশিমাস, আপনার অর্ডার নিতে পারি কি? অমচি খাইরি দেশনে, এটি সাথে নিয়ে যাওয়ার জন্য, তাই তো? নানিনি নাসায় মাস্কা, আপনি কি চান? সাশিমি মানে কাঁচা মাছের টুকরোকে বলা হয় সাশিমি। এটা খাবারের নাম, তাই না? কারাগে মুরগি ভাজা বা ফ্রাই মুরগি যেটা থাকে সেটা। ইয়াকিতরি মানে গ্রিল করা মুরগিকে বলা হয় ইয়াকিতরি। এদামামে, এখানে সয়াবিন না, এটা নর্মালি হচ্ছে বিন, সিমের বীজ টাইপের। তারপরে নামাবিরু, এটা হচ্ছে বেয়ারকে বলা হয় কাঁচা বেয়ারকে। উড়ন চা তো আমরা একটু আগে বললাম, উড়ন চা হচ্ছে উড়ন চা। ওকে, আমরা এই অধ্যায়ে কিছু নিয়ম পাবো বা পাইছি, সেটা হচ্ছে খুদাসাই। সাধারণত নির্দিষ্ট কিছু চাইতে বা অর্ডার করতে ব্যবহার করা হয়। সাধারণত বস্তু বা পরিষেবার নামের পরে বসে। যেমন কহি ও খুদাসাই, কফি দিন। তার মানে আমি কিছু চাচ্ছি বা কোনো একটা সেবা চাচ্ছি। কহি ও খুদাসাই, কফি দিন। আর ওনেগাইশিমাস, এই কথাটা আমরা ব্যবহার করব আরো বিনয়ী এবং ফর্মাল হয়ে। এটি একটি কাজ বা পরিষেবার জন্য অনুরোধ করতে ব্যবহৃত হয়। সেটাও বস্তু বা পরিষেবার নামের পরে বসে। যেমন কহিও ওনেগাইশিমাস মানে কফি অনুগ্রহ করে দিন। দুটির পার্থক্য যদি বলি, যেমন খুদাসাই একটা নির্দিষ্ট জিনিস বা কাজ সরাসরি চাইতে ব্যবহার করা হয়। আর ওনেগাইশিমাস এটি আরো ভদ্র এবং পরোক্ষ, যা অনুগ্রহ করে অর্থ প্রকাশ করে। দুইটা দিয়েই হচ্ছে চাওয়া বোঝায়। খুদাসাই হচ্ছে ধরতে গেলে ডাইরেক্ট অর্ডার করে, আর ওনেগাইশিমাস হচ্ছে একটু ভদ্রভাবে বিনয়ের সাথে পরোক্ষভাবে চাওয়া বোঝায়। দুইটাই অনেক এই কিন্তু সিমসটা কি শুধু চাওয়ার ক্ষেত্রে না আবার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোনটা দেওয়ার ক্ষেত্রে তো দোজো। দোজ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, যেমন তেইনিন, দোকানদার বলতেছে গচুমন ওয়া, গচুমন ওয়া, তা আপনার অর্ডারটা কি? তো তখন কাস্টমার বলতেছে হামবার্গার তো কোরা খুদাসাই, একটি বার্গার এবং কোলা দিন।
আর কোহি ও ওনেগাইশিমাস মানে কফি অনুগ্রহ করে দিন। এটার থেকে বিনয়ী হচ্ছে ওনেগাইশিমাস। তার মানে কাস্টমার দুই ভাবেই বলতে পারে। উদাহরণ ২, বিকল্প চাওয়া। যেমন যেমন এই যে এই প্রশ্নটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা যেমন এমন করে যদি বলে যে আপনাকে কফি দেবো কি? ওই ক্ষেত্রে কি ওনেগাইশিমাস ইউজ হয় নাকি? কোহি দেব কি? হ্যাঁ, তাহলে কোহি ইকাগা দেশু কা? কোহি হচ্ছে দেব কি? তাহলে এটা তো টোটালি হইতেছে আমি অনুমতি চাচ্ছি, সেটা তো অন্য কিছু। যে মই দেশু কা বা ইকাগা দেশু কা বা দো দেশু কা সেভাবে হবে। সেটা ভিন্ন ইস্যু। এখানে আচ্ছা। নরমালি হচ্ছে আমি অর্ডারের কথা বলতেছি যে গোচুমো ওয়া আপনার অর্ডারটা কি? বা অর্ডার দিবেন নাকি? তো তখন কাস্টমার এই ২ ভাবে অর্ডার দিতে পারে যে এটা দেন বা এটা প্লিজ এই কথাগুলা। হুম। এরপর উদাহরণ ২, বিকল্প চাওয়ার ক্ষেত্রে যেমন তেইনিন দোকানদার বলতেছে হত্তো দেশু কা আইসু দেশু কা বিকল্প বলতেছে। হট কফি না আইস কফি? তো তখন কাস্টমার বলতেছে আইস খুদাসাই বলতে পারে, আইস ওনেগাইশিমাসও বলতে পারে। এখন এটুকু মাথায় রাখতে হবে খুদাসাই থেকেও ভদ্র হচ্ছে ওনেগাইশিমাস মানে আইস কফি অনুগ্রহ করে দিন। উদাহরণ নম্বর ৩, আকার নির্ধারণ করে কিভাবে করে? তেইনিন দোকানদার বলতেছে সাইজ ওয়া সাইজ ওয়া সাইজ কি? কোন সাইজের দিব? কাস্টমার বলতেছে এরো সাইজ ওনেগাইশিমাস বা এরো ওনেগাইশিমাস বা এরো খুদাসাই বলতে পারতো। বড় আকার অনুগ্রহ করে দিন। এরো মানে এরো সাইজ অনুগ্রহ করে দিন। খুদাসাই সরাসরি কিছু চাইতে ব্যবহার করা হয়। আর ওনেগাইশিমাস মোট কথা হচ্ছে ভদ্রভাবে অনুরোধ জানাতে ব্যবহৃত করা হয়। তো দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা। এই জি, অধ্যায়ে আমরা বুঝতে পারছি। জি, বুঝতে নিশিমাস পারছি। পড়ব। এই অধ্যায়ে আমরা নিশিমাস পড়ব। তো এটি এমন একটি ঘটন যা বলে যে বক্তা কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে বা কিছু বেছে নিয়েছে। এক্সাম্পল স্বরূপ যদি বলি, যখন কোনো একটা বিকল্প থেকে কিছু নির্দিষ্ট বেছে নেওয়া হয়, তখন এটি ব্যবহৃত হয়। আমি এটা বেছে নিচ্ছি বা আমি এটা ঠিক করেছি। এই ধরনের কথা নিশিমাস দিয়ে বলে। আমি যে জিনিসটা ঠিক করেছি বা আমি যে সেবাটা ঠিক করেছি সেটা যদি বলতে চাই তাহলে বস্তু অথবা সেবার পরে নিশিমাস হবে। এর মাধ্যমে জানানো হয় যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট বস্তু বা সেবাকে বেছে নিয়েছে। খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? যেমন এ সান নামে একজন ব্যক্তি সে বলতেছে নানিনি শিমাস্কা আপনি কি নিবেন? তাহলে নানিনি শিমাস্কা দ্বারা বোঝাচ্ছে আপনি কি নিবেন? তো বি স্যার বলতেছে খারে নিশিমাস আমি খারি বেছে নিলাম মানে ভাত তরকারি বেছে নিলাম কোন একটা রেস্টুরেন্টে গেছি একটা মেনু দেখালাম মেনু দেখে আমি বলতেছি ভাই তাহলে আপনি কি নিবেন তো পরে বলতেছে আমি তাহলে হইতেছে বোয়াল মাছটাই নিব হ্যাঁ তাহলে বোয়াল মাছ নিশি মাছ আমি তাহলে পাস্তা নিব তাহলে পাস্তা নিশি মাছ কোনো কিছু বেছে নেওয়ার ক্ষেত্রে সেই নাউনের পর নিশি মাছ দিলে হয়ে যাচ্ছে এরপর পানীয় বেছে নেওয়ার ক্ষেত্রে কিভাবে বলতেছে নমিমো দেওয়া পানীয় কি নিবেন তো বলতেছে আইস কফি নিশিমাস আমি আইস কফি নিব আবার সাইজের ক্ষেত্রে বলতেছে সাইজ ওয়া নানি নিশিমাস খা সাইজ কি নিবেন বলতেছে এল সাইজ নিশিমাসু আমি বড় সাইজ বেছে নিলাম হিরোগুহা ওয়া নানি নিশিমাস খা দুপুরে খাবার কি খাবেন তো বলতেছে উদন নিশিমাসু আমি উদনটা বেছে নিলাম তার মানে আমি যে জিনিসটা বেছে নিচ্ছি সেটার পর নিশিমাস ব্যবহার করতেছি আশা করি এটা ক্লিয়ার জি। ওকে নাউন প্লাস সংখ্যা প্লাস ওনেগাইসিমাস অথবা খুদাসাই দুইটাই বলা যায় ব্যাখ্যা সংখ্যা যুক্ত করার নিয়ম যখন আপনি নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা দিয়ে কিছু চাইবেন তখন বস্তু বা সেবা প্লাস সংখ্যা প্লাস ওনেগাইসিমাস বা খুদাসাই ব্যবহার করা হয় মোট কথা হচ্ছে কাউন্টিং যেমন নামাবিরু ওনেগাইসিমাস বলার আগে আপনি নামাবিরু কয়টা চান ৩টা তাহলে মিৎসু ওনেগাইশিমাস অথবা মিৎসু কুদাসাই আবার উরন চাটা হচ্ছে আপনি কয়টা চান সেই কাউন্টিং যদি আপনি বলেন তাহলে উরন চা হিতাৎসু কুদাসাই এইভাবে আমরা কাউন্টিং ব্যবহার করতে পারি
যেমন এখানে বলছে ওনেগাইশিমাস হচ্ছে বিনয়ীভাবে কিছু চাইতে বা অর্ডার করতে। আর খুদাসাই হচ্ছে কোনো কিছু সরাসরি কিছু চাইতে। যাই হোক, এখানে আমরা পানীয় অর্ডারের নিয়মটা যদি একটু দেখি। বলা হচ্ছে নামাবির মিচ্ছেত উরঞ্চা হিতাচ্ছ ওনেগাইশিমাস। আমরা জানি কোনো ভার্ব অথবা কোনো ভার্বের আগে গণনা বসে, তাই না? তো ওনেগাইশিমাস ফ্রেঞ্চ ভার্ব। তো এটার আগে দেখেন গণনা বসছে হিতাচ্ছ, তারপরে মিৎস, তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে ৩টি বিয়ার এবং একটি উলং চা অনুগ্রহ করে দিন। খাবার চাইতে আমরা কিভাবে বলবো? যেমন এদামামে খুদাসাই কয়টা? ২টা। এদামামে ২টা দিন। এরপর বিকল্পের মধ্যে বেছে নেওয়া, যেমন হত্ত দেস্কা, আইসু দেস্কা, হট কফি নাকি আইস কফি? তো বি স্যাম বলতেছে আইস কফি হিতাৎসু ওনেগাইশিমাস। একটি আইস কফি অনুগ্রহ করে দিন। এখানে যদি আমি বলতাম আইস কফি মিটস ওনেগাইশিমাস, তার মানে আইস কফি ৩টা অনুগ্রহ করে দিন। আমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারতাম। সো এখানে বলা হচ্ছে নাউন ওয়া আরিমাস কা, নাউন ওয়া আরিমাস কা, এটা কেন হলো? এটার ব্যাখ্যাটাও আমরা নিচে দিয়েছি। এটি ব্যবহার করে জানতে চাওয়া হয় কোনো নির্দিষ্ট জিনিস বা পণ্য পাওয়া যায় কিনা। আপনার কাছে নাউন আছে কি? ব্যবহার। এখানে বলা হচ্ছে আরিমাস মানে আছে। নির্জীব জিনিস বা বস্তু সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয় আরিমাস। মেনুতে কোনো নির্দিষ্ট খাবার আছে কিনা, দোকানে কোনো পণ্য পাওয়া যায় কিনা, সেই টাইপের জিনিস আমরা আরিমাসকে দিয়ে বলবো। যেমন নাউন বা আরিমাসকা, এখানে ওয়াটা, এই ওয়া পার্টিকেলটা টপিককে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে। তার মানে সাবজেক্ট হিসাবে চিহ্নিত করতে এই ওয়া পার্টিকেলটা ব্যবহৃত হয়েছে। উদাহরণ নাম্বার 1, মেনুতে কোনো খাবার আছে কিনা সেটা জিজ্ঞেস করতেছি। যেমন এ সান জিজ্ঞেস করা হচ্ছে মায়োনেজ আরিমাসকা, মায়োনেজ আছে কি? আবার বি সান বলতেছে হাই আরিমাস, হ্যাঁ আছে। তারপরে উদাহরণস্বরূপ 2, দোকানে পণ্য আছে কিনা কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রেও আমরা বলতে পারি সুমিমাসেন খারে আরিমাসকা। সুমিমাসেন মাফ করবেন বা দুঃখিত, খারে তরকারি আজ আরিমাসকা আছে কি? তো বি সান বলতেছে হাই আরিমাস, হ্যাঁ আছে। তো উদাহরণ নম্বর 3, কোনো নির্দিষ্ট কিছু পাওয়া যায় কিনা সেই সব ক্ষেত্রেও আমরা বলতে পারি। ফর এক্সাম্পল তরি, তরিসারা, হ্যাঁ তরিসারা আরিমাস্কা মানে ছোট প্লেট, যে প্লেটে খাবার তোলা যায় সেই প্লেট আছে কি আপনাদের কাছে? তো বি সান বলতেছে অমোচিসিমাস, অমোচিসিমাস, হ্যাঁ আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি, হ্যাঁ আমি নিয়ে আসছি। তার মানে হাই অমোচিসিমাস। এই ছিল আমাদের 6 অধ্যায়ের ভোকাবুলারি প্লাস গ্রামাটিক্যাল। তো এবার আমরা আসি আমাদের পাঠ্য বইটাতে। জাহাঙ্গীর স্যার আপনি তো পাস করবেন না। আহ, একটা কথা যদি হইতেছে আমরা পুরাপুরি হইতেছে অনলাইনে যোগদানই না করতে পারি, তাহলে এটা এটা আপনি অ্যাজ এ গেস্ট হিসাবে জয়েন করতেছেন। আপনাকে প্রত্যেকটা ক্লাসের জন্য লিংক দেওয়া হচ্ছে, আপনি সেটা পাত্তাই দিচ্ছেন না। আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ এত জমিদার হলে তো পাস করতে পারবেন না জাহাঙ্গীর স্যার। এটা তো অফলাইনেও না যে আসতে হচ্ছে সকালে ভোরে উঠে, পরপর 2টা ক্লাস মিস করলেন। ওকে, আমরা এরপরে আসি তো তো 11 পৃষ্ঠা পর্যন্ত ছিল কালকে। হ্যাঁ, হুম, 6 আর 11।
আমাদের এই পর্যন্ত ছিল। ওকে, দেখেন এখানে বলছে মনো কাজেরও গণনা করা। হ্যাঁ, হিতৎসু, ফুতাৎসু, মিৎসু, তারপরে ইয়োৎসু, ইৎসুসু, নুৎসু, নানাৎসু, ইয়াৎসু, কোকোনাৎসু, অথবা আমরা বলতে পারি ইকুৎসু। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে যদি নাকি আমাদের N5 কমপ্লিট হয় তাহলে আর আমাদের স্টার্টার যে বইটা আছে এক্স যে বইটা আছে সেই বইটা পড়ার কোনো দরকারই নাই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ N5 এ আমরা যাই পড়েছি না কেন এখানে N5 এর গ্রামাটিক্যাল ইউজ হইলেও এখানে এমন এমন কিছু ভোকাবুলারি আছে আর এমন এমন কিছু রুলস আছে যেটা আমরা N5 এ পড়ি নাই, বা এমন এমন কিছু হচ্ছে প্যাটার্ন আছে যেটা আমরা N5 এ কখনো পড়ি নাই। সো কেউ যদি এই বোকামিটা করে তাহলে পরীক্ষায় হচ্ছে পস্তাবে। আমার কাছে এটা মনে হয়েছে, আপনাদের কাছে মনে হচ্ছে কিনা আমি জানি না। এটা কিন্তু N5 এর গ্রামার, N5 এর ভোকাবুলারি সবই ঠিক আছে, কিন্তু এখানে এমন এমন প্যাটার্ন আছে দেওয়া যেটা হচ্ছে আপনি পুরাটা বই যদি একবার করে না পড়ে যান তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আমার কাছে এটা মনে হয়েছে বিদায় আমি আপনাদেরকে এটা রিপিট করতেছি। হ্যাঁ, ওকে। চুমন মানে অর্ডার করা, চুমন সুরু বলতেছে সুমিমাসেন, সুমিমাসেন আমি অর্ডার নেওয়ার আগে বলা হচ্ছে সুমিমাসেন। তারপর সে বলতেছে, ধরেন ওয়েটার বলতেছে হাই, তারপর সে অর্ডার করলো যে নামাবির মিৎসুতো উরঞ্চা হিতাৎসু ওনেগাইশিমাস। তার মানে নামাবিয়ার যা আছে সেটা 3টা এবং উরঞ্চা যে আছে সেটা হচ্ছে 1টা। প্লিজ বলতেছে হাই, তারপর বলা হচ্ছে আত খারাগে ওনেগাইশিমাস। খারাগে যেটা একদম ডুবন্ত তেলে যে মাংসটা ভাইজা তোলে সেটাকে বলা হয় খারাগে। তো যাই হোক, এরপর থানেমু অনুরোধ করে কিভাবে, তাহলে এটা হচ্ছে অর্ডার করলো। আর অনুরোধ করবে কিভাবে সেটা দেখেন, থানেমু মানে অনুরোধ করা, থানেমি মাছ থেকে আসছে থানেমু। বলতেছে সুমিমাসেন হাই মায়োনেজ আরিমাস কা। এখানে দেখেন কেচাপ, কেচাপ, কেচাপটা হচ্ছে টমেটো সস আর কি। স্পুন মানে হচ্ছে চামিচ। তো যাই হোক, মায়োনেজ আরিমাস কা, মায়োনেজ আছে কি, অথবা মিউজু কুদাসাই, পানি দিন, পানি প্লিজ। তো এখানে দেখেন ওশি, ওশি বড়ি মানে আর্দ্র হাত মোছার টাওয়েলকে বলা হয় ওশি বড়ি। আবার তরিজারা সার্ভিং প্লেটকে বলা হয় থরিজারা, যে প্লেটে রেখে রেখে খায় মানুষ। গ্রাস মানে গ্লাস, ওহাসি চপস্টিক, তাহলে মিজুর পরিবর্তে এগুলাও বসতে পারে। হাই অমচে সীমাস, তার মানে আমি যদি এগুলা বলি কেমনে বলবো যে কেচাপ্পু আরিমাস্কা, স্পুন আরিমাস্কা। আর নিচে যদি এটা বলি ওশিবারি, আচ্ছা ওশিবারি আরে খুদাসাই, তারপরে তরিজারা খুদাসাই, গুরাসু খুদাসাই, হাসি খুদাসাই, এভাবে আমি চাইলে বলতে পারি। এখানে বলছে সাইনবোর্ড পড়ুন। হ্যাঁ, খাম্বান, খাম্বান মানে সাইনবোর্ড। খাম্বান ও ইয়মিমাশা। তো গোহানো থাবের মিসে ও সাগাশতে ইমাসু। আমি, আপনি খাওয়ার জন্য কোন জায়গা খুঁজছেন। ড্যাশ বা নান্ন মিসে দা তো ইমাস্কা। এই যে এগুলা কিসের দোকান আপনার কাছে মনে হচ্ছে? তার মানে এটা হচ্ছে সুশিকাৎসু। হ্যাঁ, এটা মানে সুশি, সুশির দোকান। এটা হচ্ছে সোবা উদনের দোকান। এটা হচ্ছে রামেনের দোকান। এটা হচ্ছে খারে ভাত তরকারির দোকান। এটা হচ্ছে গিয়োদন। এটা হচ্ছে ঘিওদন, মানে এটাও একটা খাবারের দোকানই, ভাতের উপরে হইতেছে গরুর মাংস হইতেছে সুন্দর করে সাজায় দেয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ইজাকায়া, মানে মানে বার টাইপের। তো ইজাকায়া মানে হচ্ছে জাপানিজ স্টাইলে পাবকে বলা হয় ইজাকায়া। তাহলে কোনো মিশে নি হাইরিতা রিস্কা, এই দোকানে কি প্রবেশ করতে চাও? তো এই ছিল আমাদের পুরা হইতেছে মানে একটা গল্পের কথা। আর এগুলা স্ক্রিপ্ট তো আমরা অলরেডি দেখে আসছি। এবার আসি এখানে কাঞ্জি। এখানে 3টা কাঞ্জি আছে। কি কি কাঞ্জি আছে দেখেন, এটা হচ্ছে সাকানার কাঞ্জি, এটা হচ্ছে নিকুর কাঞ্জি, এটা হচ্ছে সুকির কাঞ্জি। এনভাবে আমরা এগুলো 3টাই পড়েছি। তাহলে সাকানা, নিকু, সুকি, এই 3টা কাঞ্জি আমাকে লিখে গ্রুপে সেন্ড করেন। 5 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ,
যে সাকানা, নিকু আর সুকি, এই ৩টা কাঞ্জি লিখে আমাকে ফটো পাঠান। তিনবার করে লিখে আমাকে ফটো পাঠান। সাকানা, নিকু, সুকি। ওকে, মোবারক সান, সাকানা, নিকু, সুকি। ঠিক আছে। এরপর আসি ড্যাশ নো কাঞ্জিনি চুই স্তে ইয়মিমাশো। এ সান বলতেছে না মাস্কা কিনিবা, বলতেছে ওয়াতাশি ওয়া নিকু নিশিমাসু, আমি মাংস নিব। তারপর সাকানা দো দেশু কা, সাকানা কেমন হইছে বা কেমন, মাছ কেমন। বি সান বলতেছে ওইশি দেশু, সুস্বাদু। ৩
বিরুগা সুকিদেস, বিয়ার পছন্দ। তো এরপরে বলা হচ্ছে আমাদের এই যে ওনেগাইশিমাস কুদাসাই কোথায় ব্যবহার করা হবে সেটা তো শর্ট করে লিখে দেওয়া হয়েছে, আপনাদেরকে পড়ানো হলো। সংখ্যা কোথায় ব্যবহার করা হচ্ছে সেটাও আপনাদেরকে পড়ানো হয়েছে। আরিমাস্কা কোথায় ব্যবহার করা হয় সেটাও আপনাদেরকে পড়ানো হয়েছে। এখন ম্যাকডোনাল্ডস, এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। সো এটা হচ্ছে নিহন্য হামবার্গার মিসে, জাপানে বার্গারের রেস্তোরাঁ যেখানে বিভিন্ন ধরনের বার্গার পাওয়া যায়। তবে এখানে না খাওয়াটাই উত্তম আমার কাছে মনে হয় জাপানে যাওয়ার পরে। কারণ যে তেলে হচ্ছে গরুর মাংস ভাজতেছে সেই তেলেই শুকনো মাংস ভাজতেছে। এবার অনেকেই এখানে আমাদের বাঙালিরা আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই এটা তো হালাল না, তো বলে যে মুরগির মাংস খাইছি। হ্যাঁ, মুরগির মাংস হালাল, কারণ আল্লাহর নামে তো জবাই হয় নাই। যদি একদম হচ্ছে পক্ষর হচ্ছে মানে ধার্মিক হন, মুসলমান হন, তবে আমার কাছে মনে হয় না খাওয়াটাই উচিত। আর বিসমিল্লাহ বলে যারা মদ খায় তারা হয়তো সেটা খাইলে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে রাইস বার্গার, বিসমিল্লাহ বইলা মদ খেলে কি হালাল হয়ে যাইব? মানে যারা খায় ওইটা বলতেছে আর কি। হ্যাঁ, জি। তারপরে হচ্ছে রাইস বার্গার। রাইস বার্গার যেমন 31st নাইটে আমাদের বাংলাদেশে অনেকেই বিসমিল্লাহ বলে মদ খেয়েছে। হ্যাঁ, এই আর কি, এই জন্য জি। বলতেছি রাইস বার্গার, রাইস বার্গার। হ্যাঁ, তো এটা হচ্ছে ভাতের হতেছে বার্গার আর কি। উপরের যে আপনি এটা দেখতেছেন এটা হচ্ছে ভাত দিয়ে তৈরি করা আর কি। যাই হোক, এটা গেল। এরপরে হচ্ছে এখানে শৌকেন, খাবারের টিকিট। খাবারের টিকিট জাপানে এরকম দোকান আছে যে বিভিন্ন ধরনের অটোমেটিক মেশিনে দেওয়া। তো এখানে হচ্ছে খাবারের হচ্ছে নাম লেখা, তারপরে এখানে টাকার অ্যামাউন্ট দেওয়া। তো কোনো ওয়েটার এসে আপনাকে জিজ্ঞেস করবে না, আপনি দোকানে গিয়ে এখানে বাটন ক্লিক করবেন আর টাকা পে করবেন, আর আপনার একটা রিসিপ্ট চলে আসবে। সেটা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আপনার এখানে হচ্ছে খাবারের টিকিট। হ্যাঁ, এরপরে হচ্ছে কাউন্টারে খাবার প্রদর্শিত হবে, সেটা আপনি টাকা দিবেন, সবকিছু হয়ে যাবে। এরকম দোকান আছে। আর এটা হচ্ছে ইজাকায়, জাপানিজ স্টাইলের পাব। হ্যাঁ, ইজাকায় মূলত লোকদের অ্যালকোহল যুক্ত পানীয় পান করার জায়গা। তবে যুক্তিযুক্ত দামে মাংস, মাছ, শাকসবজির মতো বিস্তৃত খাবার থেকে বেছে নেওয়া যায়, বিধায় এগুলা নৈমিত্তিক খাবারের জন্য ব্যবহার করা যেতে পারে। ইদানিং অনেক পরিবার ইজাকায় খাবার গ্রহণ করে থাকে। ইজাকায় খাবার গ্রহণ করার পদ্ধতি নিচে প্রদর্শিত হলো। তার মানে বিভিন্ন ধরনের, যেমন ইজাকায়াতে কিভাবে মানুষ খাওয়া দাওয়া করে, গ্রুপে কতজন লোক আছে তা কর্মীকে অবহিত করা হয়, তারপর তারা আসনের সাথে করে নিয়ে যায়। আবার ওয়েটারে ভেজা তোয়ালে ও অ্যাপটাইজার নিয়ে আসে, পানীয় অর্ডার করার মাধ্যমে শুরু করা হয়। তো ইজাকায় মূলত অ্যালকোহলের জন্য আপনার হচ্ছে বিখ্যাত, যেমন এই যে অর্ডার নিচ্ছে, তারপরে হচ্ছে যে অর্ডার দিছে, তারপরে হচ্ছে খাবারগুলো সার্ভ করছে, এরকম খাবার শেষ করে রেস্তোরাঁ কর্মীকে বিলের জন্য অনুরোধ করা হয়। এটা প্রত্যেকটা রেস্টুরেন্টে রেস্তোরাঁ কর্মী পেমেন্ট স্লিপ নিয়ে আসে, পেমেন্ট স্লিপটি ক্যাশিয়ারের কাছে নিয়ে গিয়ে অর্থ প্রদান করে রেস্তোরাঁ ত্যাগ করা হয়। তবে জাপানে কোনো টিপস সিস্টেম নাই। এরপর আসি কারাআগে। কারাআগেটা দেখতে এরকম যে আপনার ভাজা তেলে মুরগির মাংসটা ভেজে আপনাকে দিবে। কারাআগে এমন খাবার যা হচ্ছে গমের আটা ও স্ট্যাচের পাতলা স্তর দিয়ে গভীর ভাবে ভাজা হয় মাংসটাকে। হ্যাঁ, কারাআগেটা। এরপর আসি, ব্রোস্টেড এর মতো আর কি। হ্যাঁ হ্যাঁ ব্রোস্টেড অনেকটাই। হ্যাঁ, এরপরে বলতেছে যে ওতসুমামি। ওতসুমামিটা অ্যাকচুয়ালি কি দেখেন, এই যে এটা হচ্ছে ওতসুমামি। এটা বলা হচ্ছে অ্যালকোহলযুক্ত পানীয়ের সাথে খাওয়া ছোট ছোট স্ন্যাক্স কে এটা ওতসুনামি বলা হয়। এদামামে হলো একটি সাধারণ ও জনপ্রিয় ওতসুমামি, যেটাকে বলা হচ্ছে এদামামে। আর অন্যান্য উদাহরণ হলো শিওকারা, মানে আচার করা সামুদ্রিক খাবার। ইয়াক্কো মানে ঠান্ডা তৌফু, যেটা হচ্ছে তৌফু, ঠান্ডা তৌফু। হিয়াসি হচ্ছে টমেটো, ঠান্ডা টমেটো। আবার হচ্ছে সুকেমোনো, তারপরে আচার, তারপরে জাপানিজ হচ্ছে হার্সরা ডিশ দিয়ে পাকানো কাঁচা অক্টোপাস। হ্যাঁ, এই টাইপের জিনিস আর কি। তা এগুলোকে বলা হয় ওতসুমামি। আর বিরু মানে হচ্ছে বিয়ারকে বলা হচ্ছে বিরু, যেটা দেখতে এরকম বিয়ার। হ্যাঁ, বিরু। এরপরে হচ্ছে ওশিবরি।
মিজু, ওশিবুরি এবং পানি। এখানে ভেজা টাওয়েলকে বলা হয় ওশিবুরি। এটা হচ্ছে কুসুম কুসুম গরম টাওয়েল। এটা হচ্ছে রেস্টুরেন্টে দেয়। এটা খুললে হাত মোছার জন্য বা বাইরে থেকে আসছেন হাত টাত পরিষ্কার করার জন্য এই টাওয়েলের কথা বলা হয়েছে। এই ছিল আমাদের ৬ অধ্যায়ের পুরা বিস্তারিত কথা। বুঝছেন? এখন আমরা হইতেছে আজকে রাতে আরকি বা আজকে সারাদিনে যেকোনো সময় একটা লিংক দিব আপনাদেরকে অনলাইনে, হ্যাঁ? পরীক্ষার ১ থেকে ৬ অধ্যায়ের পুরা পরীক্ষার একটা লিংক দিব। 20 মার্কের পরীক্ষা হবে অনলাইনে। সো সেই পরীক্ষাটা আপনারা অ্যাটেন্ড করার পর ২০ এর ভিতরে যদি ১৮ পান তাহলে আমরা ৭ অধ্যায়ে যাব। না হলে আবার ১ থেকে ৬ অধ্যায় আমরা রিভিশন করব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমাদের এই বইগুলো কি আপনার ওখান থেকে কুরিয়ার করা যাবে না কিভাবে, রেট কত, কিভাবে কি একটু বলা যায়? আমার এখানে ওয়ার্কার বইগুলো এই ব্যাপারে হচ্ছে কথা বলছে। আমার এখানে কথা বইগুলো হচ্ছে কুরিয়ার করতে হবে এরকম না। আপনি হইতেছে এগুলো হইতেছে আপনি চাইলে ইয়ে থেকেও নিতে পারেন। আপনার কি বলে? আহ ভুলে গেল। নিউ মার্কেট থেকে হইতেছে আপনি অর্ডার দিয়ে নিতে পারেন। একই দাম, হ্যাঁ? আমার এখানে থেকে কুরিয়ার করলে যা পড়বে, আপনি অনলাইন থেকে নিলেও একই দামই পড়বে। সো এটা আমার এখান থেকে নিতে হবে এরকম কিছু না স্যার। জি। না, আপনার মামুন ওখানে কি ভাইয়ের সাথে কথা অ্যাভেলেবেল হলো? দেন কিনা? আপনারা বললে আমি হইতেছে বই পাঠাই দেবো। তবে আপনি অনলাইন থেকে অর্ডার করলে হয়তোবা ২ দিনে পাবেন। আমার এখান থেকে অর্ডার করলে হয়তোবা ৩ দিন বা ৪ দিন লেগে যাবে এই আরকি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ওকে। তো আজকে আর এর থেকে বেশি হইতেছে আপনাদের পেইন দেব না। আপনাদের যে হইতেছে প্রথম যে মানে লিসনটা ছিল বা যে ভোকাবুলারি গ্রামাটিক্যাল এগুলো হইতেছে সবকিছু হইতেছে আমি দিয়ে দিচ্ছি। আ ওইটা একটু ভালো করে পড়েন। এরপর থেকে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের মানে ভোকাবুলারি আর গ্রামাটিক্যাল গুলা হইতেছে বাড়বে। হ্যাঁ? আর হইতেছে নিয়মগুলা হচ্ছে বাড়বে। সো যেমন ধরেন নিশিমাস, হ্যাঁ? নিশিমাস আমরা N5 এ খুব ভালো করে পড়ছিলাম কিনা আমার মনে নাই। বা আপনারা পড়ছেন কিনা আমি জানি না। তো কিছু কিছু গ্রামাটিক্যাল আছে এই বইটাতে খুবই দরকার আর যেটা কিনা আপনার পরীক্ষাতেও আসবে। তো এখন থেকে যে গ্রামাটিক্যাল গুলা আমি দিব বা যে ভোকাবুলারি গুলা দিব সেগুলো খুব মনোযোগ সহকারে আপনারা পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ? তো ৭ অধ্যায়টাও আজকে রাতে পাওয়া যাবেন বা আজকে রাতের ভিতরে ৭ অধ্যায়টা পাওয়া যাবেন আমাদের। ৭ অধ্যায়ের টপিকটা থাকবে আজকে হ্যাঁ নিয়া, রুম-টুম নিয়া, হ্যাঁ? মানে রুমের ভিতরে সবকিছু নিয়ে থাকবে আরকি। তো ইন ডিটেইলসটা আজকেই পাওয়া যাবেন এটার ভোকাবুলারি প্লাস গ্রামার। এখানেও বেশ কয়েকটা গ্রামার আছে। সেই গ্রামারটা আমি আমার মতো করে লিখে আপনাদেরকে দিব আরকি। তো এটা মাথায় রাখেন যে ৭ অধ্যায়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুরাটাই আমার হচ্ছে রুমের হইতেছে ভিতরটা নিয়ে আরকি, হ্যাঁ? একটা রুম কেমন হয়, কি সমাচার এই সবকিছু নিয়েই ৭ অধ্যায়টা হবে। তবে আমাদের এখন থেকেই টুকটুক করে অপরিচিত কিছু গ্রামাটিক্যাল আসা শুরু করবে। বুঝতে পারছেন? জি। কাঞ্জি নিয়ে আমাদের এখন প্যারা নাই। কাঞ্জি হইতেছে আমরা হইতেছে এই বই প্লাস সামনে আরেকটা বই পাবো। সেগুলো হইতেছে আমাদের হইতেছে মানে কোনো কষ্ট হবে না। কাঞ্জির কষ্ট হবে হইতেছে ৩য় নাম্বার বইতে গিয়ে কাঞ্জির কষ্ট পাবো আমরা, হ্যাঁ? ওকে। তবে একটা জিনিস সেটা হইতেছে যে আমরা যে মানে প্রত্যেকটা অধ্যায় শেষে বিভিন্ন জাপানের কালচারের বিভিন্ন মানে ফটোগুলা দেখাচ্ছি। এই ফটোগুলা কিন্তু ইম্পোর্টেন্ট, হ্যাঁ? যে এটা কিসের ফটো, এটা কিসের ফটো এগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। তো এইজন্য কিন্তু এই ফটোগুলা বলা হচ্ছে যেমন ওই যে ইজাকায়ের ফটো দেখালাম বা হচ্ছে আপনাদেরকে হইতেছে মানে বিভিন্ন হইতেছে মানে আচার টাইপের যে খাবারের ফটোগুলা দেখালাম। আসলে ওই ফটোগুলো কিসের ফটো, হ্যাঁ? এগুলা কিন্তু আমি এমনি দেখাচ্ছি না। এগুলো কিন্তু মুখস্থ করার জন্য দেখাচ্ছি। যেমন এই যে একটু আগে যে বললাম, প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এগুলো এখন থেকে দেখানো হচ্ছে। তার মানে এগুলা হচ্ছে ফটো বন্দাই হিসেবে থাকতে পারে। যেমন উপরে যদি আমি যাই একটু যেমন এই যেগুলা, হ্যাঁ? এই যে ওশিবরি এটা কি ওসিবরি ধরেন ওসিবরি ফটো দিয়ে বলল, হ্যাঁ? তারপরে এটা কি বিয়ার খান্না ঠিক আছে কিন্তু বিয়ার চিনতে হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে এটা কি খারাগে, তাই না? এটা কি এই যে আপনার হচ্ছে এটা কি ইজাকায়া এই দোকানটা দেখতে ইজাকায়া মনে হচ্ছে। তারপরে এটা কি আপনার হইতেছে যে এখানে দেখেন শক্কেন, হ্যাঁ? খাবারের টিকিটকে বলা হয় শক্কেন।
তো এরকম ফটো দিয়ে দিল। এরপরে এটা কি মাকুদোনারুদো, কিন্তু এই বার্গারটাকে বলা হয় রাইস বার্গার, তাই না? তো এই যে ফটোগুলা যে পড়ানো হচ্ছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি স্কিপ করে দেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। হ্যাঁ, ফটো তাহলে তার হচ্ছে মানে যতগুলা খাবারের ডিশ দেখে আসলাম প্রত্যেকটা ডিশই কি মুখস্থ করতে হবে, মানে পিকচার হুম, সহ? হ্যাঁ, মানে পিকচার তো আহ, থাকবে, আপনার পিকচার মিনিমাম 4টা থাকবে পিকচার। সো 4টার ভিতরে একটা যদি আপনি মিস করে যান আপনার যা হচ্ছে 4 থেকে 5 নাম্বার নাই। সুশি দেখলাম, তারপর সাশিমি দেখলাম, এগুলো ও, প্রত্যেকটা জিনিসই মনে রাখতে হবে। সো এগুলো সব মনে রাখতে হবে। উম, ওকে, জি। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট